হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রায়াস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে শনিবার আর এখন বাজে পুরোপুরি 12টা। গুড মর্নিং বলাটাও ভুল। তো যাই হোক, ভাবি যে বেরোয়নি, ওর বেরোনোর কথা ছিল কিন্তু বেরোয়নি, কারণ ওর চুল দাড়ি কাটা হয়নি, চুল দাড়ি কাটতেই গেছে। আর হচ্ছে তেঁতুলে তো লাগছে ওরটা কেন গো, কেন? তো যাই হোক, আজ আমরা বেরোচ্ছি বলতে দুদিনের জন্য একটুখানি বেরোচ্ছি আর কি। যাচ্ছি তারাপীঠ। তোমাদের কদিন ধরেই বলছিলাম যাবো যাবো যাবো। তো যাই হোক, তারাপীঠ যাচ্ছি আজকে রাতে। তো 9টার দিকে বেরোবো আর কি বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি থেকে শান্টুকে দেবো, দিয়ে খেয়ে দিয়ে ওখান থেকে বেরোবো। তো এই যে দুটো ব্যাগ হয়েছে, এটা আমার ব্যাগ, আমার জামা কাপড় রয়েছে, এটাই বাবির ব্যাগ, বাবির জামা কাপড় রয়েছে। তো এই দুটো ব্যাগেই সব কমপ্লিট, সব মোটামুটি ধরে গেছে। বেশি তো জামা কাপড় নয়, আবার সোমবারই ব্যাগ করছি, সোমবারই চলে আসবো, তো ওই জন্য বেশি জামা কাপড় তো হয়নি। টুকটাক যে জামা কাপড় দুটো ব্যাগে ধরে গেছে। আর এইটার মধ্যে কিছু নেই, সেই কেনাকাটা করেছিলাম সেই ব্যাগটাই আর কি। আর এই সবগুলো রেখেছি এখানে, এগুলো সব পরে টরে যাবো ওই জন্য। তো বিছানা আমাদের কিছুই পরিষ্কার হয়নি, সব গোছাবো। এগুলো কালকে রাতে সব কেচে দিয়েছিলাম, বাবি পরে অফিস গেছিল, তো বৃষ্টি হচ্ছিল, কাদা ফাদা ওইসবের জন্য কেচে দিয়েছিলাম। এই জামা প্যান্ট সব শুকিয়ে গেছে, সব গোছাবো। আর সকালবেলা বাড়ি বেরোবে বলে এক সপ্তাহে একদম ডিমের তরকারি আর ভাত করে নিয়েছিলাম। তো বাবি তো বেরোলো না, তারপরে টিফিনে খেলাম ম্যাগি। তো আটাটা মেখেছি, আটাটা মাখা টিফিন বক্সে করে তুলে রাখলাম। বিকেলে ও বাড়ি যাবো, মাকে দিয়ে দেবো। আর এখানে ডিমের তরকারি ভাত করা রয়েছে, আমরা দুপুরে খাবো। আর 3টে ডিম করেছি, কারণ হচ্ছে বাবি জানি যে ও অফিস যাবে, একটা ডিম আর কি নিয়ে যাবে, আর একটা ডিম খেয়ে যাবে, এই করে 3টে ডিম করেছি। তো আমি একটা খাবো, বাবি একটা খাবে। বাবি বলছে তুই দুটো খেয়ে নিবি, কিন্তু আমি দুটো খাবো না, কারণ আজকেই বেরোবো, ট্রেন জার্নি হবে, আবার শরীরটা খারাপ হয়ে গেলে এসে মাত্রই পুজো, ওই জন্য খাবো না। ওই ডিমটা ধুয়ে শান্টুকে দিয়ে দেবো, ভালো করে ধোবো, ধুয়ে আর শান্টুকে মেখে দেবো, অসুবিধা হবে না। আর ও খায় না তো ওরকম, একটা দিন খেলে অসুবিধা নেই। তো ওই জন্য আর ওর চিকেন টিকেন কিছু করলাম না। ফ্রিজ মোটামুটি পরিষ্কার যা ছিল আর কি, ফ্রিজ মোটামুটি খালি করে নিয়েছি। এই তো এইটা মাকে দিয়ে দেবো, মোটামুটি ফাঁকা হয়ে যাবে। আর এইসব সসের বোতলটা তো এইগুলো আর কি পরিষ্কার করবে, এগুলো তো জায়গাতে থাকবেই, তো ওগুলো আর কি পরিষ্কার করবে। মোটামুটি যা ফেলার মোটামুটি ফেলে টেলে ফ্রিজ পরিষ্কার একদম। আর কাজ বলতে রয়েছে হচ্ছে বিছানা পরিষ্কার করব, আর দুটো ঘর ঝাড় দেওয়া মোছা, এইসব কাজ বাজ আর কি। তো চলো আজকে একটু নেল পলিশও পরবো। নখগুলোর কি অবস্থা, কাজ বাজ না সেরে তো পড়তে পারবো না একদম। কাজ বাজ সবকিছু সেরে দুপুরে যখন বসবো, আজ একটু ম্যাক্সেও যাওয়ার ইচ্ছা আছে। জানি না যাওয়া হবে কিনা, যদি দেখি সব কিছু কাজ বাজ কমপ্লিট করে ঠিকঠাক টাইম মতো সবকিছু হয়ে গেছে তবেই যাব, না তো আর যাবো না। বাবুই বলছে যেতে যেতে, কিন্তু তারপর দেখি কি হয়, সময় সুযোগের ওপর নির্ভর করছে এই আর কি। তো দেখা যাক। আর এই মানি প্ল্যান্টটা বসিয়েছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে ধুনুচির ওপরে। এটা এখনো কালার করা হয়নি, তো কালার করলে আরো বেশি ভালো লাগবে। কালার করব আস্তে ধীরে, তাড়াহুড়ো করে সব একসাথে হয়ে উঠছে না। তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে মিশোতে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। তো এটা নিয়ে আমি চিন্তা করছিলাম, আমি ভাবছিলাম আমি না থাকলে তখনই হয়তো আসবে। আর কাঁচের জিনিস তো সিকিউরিটি দাদার কাছে রাখতেও ভয় লাগে, তো দেখা যাক। তো বন্ধুরা, আমার স্নান টান সব কমপ্লিট, স্নান করে পুজো সেরে নিয়েছি।
আর আজ লিকুইড সিঁদুরটা পরলাম, কারণ লিকুইড সিঁদুরটা পরেছি। এই যে গুঁড়ো সিঁদুরটা পরলে মুখটা বেশ সুন্দর লাগে, কিন্তু গুঁড়ো সিঁদুর ক্যারি করা না প্রচণ্ড সমস্যা। আর গুঁড়ো সিঁদুর একবার স্নান করলে যখন ধুয়ে যাবে তারপরে যদি লিকুইড সিঁদুর পরি একদম বাজে লাগে, মানে খোলে না জিনিসটা। ওই জন্য লিকুইডই পরলাম, যাতে ওটা ক্যারি করলে পরতে পারবো আর কি। গুঁড়ো সিঁদুর ক্যারি করলে না কিরম চারিদিক ভর্তি হয়ে যায়, মানে যেই ঢাকাটা খুলবো চারিদিকে ভর্তি হয়ে যাবে। ওই জন্য কেন ওটা থেকে পড়ছে না, একটু কর পড়বে, ঝাড় একটু। তো জগটা এসেছে, এই যে জগটা ধুয়ে টুয়ে জল ভর্তি করে এখানে রেখে দিয়েছি। জগটা বেশ সুন্দর হয়েছে, বিশালে এর থেকে কমে পেয়ে যাচ্ছিলাম, কিন্তু পেলে কি হবে, জগটার কোয়ালিটিও বেশ মোটা কাঁচ, একদম সুন্দর কোয়ালিটি, আর জিনিসটাও সুন্দর এসছে। তো চলো, এখন আর কোনো কাজ বাজ নেই, পুজো টুজো হয়ে গেছে। আর হ্যাঁ, গোলুর মেকওভার তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। গোলু কালকে সাজাগুজু করেছে একটু ধৈর্য নিয়ে, আর আমি জানি না আমি ঠিকঠাক সাজাতে পেরেছি কিনা। তো যাই হোক, যতটা মানে করতে পেরেছি চেষ্টা করেছি, কারণ গোলুর না চোখে কিছু কিছু জায়গায় কালার উঠে যাচ্ছিল, আর মাথার পিছন দিকে তো পুরো কালার উঠে গেছিল, হাত পা সব কালার উঠে গেছিল, সেই জন্য করতেই হতো। আর আমি যতটা পেরেছি চেষ্টা করেছি মন থেকে। এই যে গোলুর ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। অতটা ভালো পারিনি, যতটা পেরেছি চেষ্টা করেছি। তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি, শিয়ালদা স্টেশনে এখন। তো যখন বেরিয়েছে ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে শান্তকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ওকে একটু টাইম দিয়েছি যতক্ষণ পেরেছি। এই যে একটা আমার ফিডব্যাকটা আমি পিঠে নিয়েছি, আর বাবি গেল টয়লেটে, ওর ফিডব্যাকটা ওর পিঠে। আর এই তো এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, কখন আবার ট্রেন দেয়। আর এই যে আমাদের বুলবুলি সেরেছে, দেখছো আজকে একদম নীল কালারের জামা পরেছে, স্কাই ব্লু আর কি, স্কাই ব্লু কালারের আবার গাডা দিয়ে ঝুটি পড়েছে, কিউটি। তো চলো, আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, ট্রেন দিলে তারপরে যাবো আর কি, ওই জন্য ওয়েট করছি। আর আজকে স্টেশনে মানে কতদিন পরে শিয়ালদা স্টেশনে আসলাম, মানে ভীষণ রকম চেঞ্জ হয়ে গেছে। শিয়ালদা স্টেশনে তো একদম দোকান ভর্তি হয়ে গেছে, মানে পুরো লুকই চেঞ্জ হয়ে গেছে। আর এতদিন পরে এসে তো পুরো আমার চেনাই যাচ্ছে না শিয়ালদা স্টেশন। তো ওই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, কি আর করবো, কখন ট্রেন দেয় দেখি। আর ট্রেনের মধ্যে ভয়েস ওভার দিচ্ছি তো একটুখানি তোমাদের হয়তো সাউন্ড আসবে আশেপাশ থেকে, তো যাই হোক। আর এই যে আমরা ট্রেনে উঠে গেছি, আর আমরা খেতেও শুরু করে দিয়েছি। তো বাড়ি থেকে আর কি আলুর দম করে নিয়ে আসা হয়েছে, আর হচ্ছে রুমালি রুটি কেনা হয়েছে, আর মিষ্টি কিনে আনা হয়েছে। তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, সাথে থাকো। এখন খাবার দাবার দেখছে,